হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমপি ইঞ্জিনিয়ারিং বিডি। ফ্রেন্ডস, আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে চলে আসছি। সেই টপিকটা হচ্ছে কিভাবে হাইড্রো নিউমেটিক ওয়াটার সাপ্লাই সিস্টেমের যে পাম্প সেট ইউজ করবো সেই পাম্পের ক্যাপাসিটি কিভাবে আমরা ক্যালকুলেশন করব, অথবা বুস্টার পাম্প সিস্টেমের আমরা কিভাবে বুস্টার পাম্পের ক্যাপাসিটি ক্যালকুলেশন করব, সেটা আজকে আমরা শিখব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে প্রথমে আমাদের সেই ক্যালকুলেশনে চলে যাই। তো ফ্রেন্ডস, আমরা ক্যালকুলেশন করার জন্য এভাবে একটা এক্সেল শিটের সহযোগিতা নিয়েছি। তো এইখানে আমরা এই যে একটা পিকচার দেখাচ্ছে, এখানে একটা ড্রয়িং বা পিকচার, এখানে আমরা এই 7 তলা একটা ফ্লোর কনসিডার করেছি, যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল টাইপ এবং তার ফ্লোর নাম্বার হচ্ছে 7 এবং এই 7 ফ্লোর নাম্বারের মধ্যে আমার গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে কার পার্কিং এর জায়গা, যেখানে কোনো প্লাম্বিং ফিচার নেই, এবং বাকি ফ্লোরগুলো ধরে নিচ্ছে আমার প্লাম্বিং ফিচার। এবং এই ফ্লোরে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থেকে আমাদের বুস্টার পাম্প অথবা ভার্টিক্যাল মাল্টিস্টেজ পাম্প বা হাইড্রোনিউমেটিক পাম্পের মাধ্যমে আমরা এই বিল্ডিংয়ে ওয়াটার সাপ্লাই করব। এখন আমাদের কাজ হচ্ছে এই 7টা ফ্লোরে এই ওয়াটার সাপ্লাই করার জন্য আমাদের কি সাইজের পাম্প লাগবে, কি ক্যাপাসিটির পাম্প লাগবে, অত কত পাওয়ারের, কত হর্স পাওয়ার, কত কিলোওয়াটের পাম্প লাগবে, সেটা আজকে আমরা ক্যালকুলেশন করব। তো এই পাম্প ক্যালকুলেশন করার জন্য ফ্রেন্ডস, আমাদেরকে প্রথমে যেটা করতে হবে যে প্রত্যেকটা ফ্লোরে আমাদের ওয়াটার সাপ্লাই ফিক্সচার ইউনিট লোড ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। এই লোড ভ্যালু ক্যালকুলেশন করার জন্য আমরা যারা আপনারা আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখেছেন, সেখানে আমি ট্রান্সফার পাম্প ক্যালকুলেশন করার জন্য, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে ওভার ট্যাঙ্কে পানি ওঠানোর জন্য যে পাম্প থাকে, সেই পাম্পের সাইজ ক্যালকুলেশন করার জন্য আমি ওয়াটার সাপ্লাই ফিক্সচার ইউনিট লোড ভ্যালু কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা দেখেছি। তো যারা আমার ভিডিওগুলো দেখেনি তারা ভিডিওটি দেখে আসবেন। তো এই ভিডিওটা আপনার প্লাম্বিং 6 যে নামে যে টিউটোরিয়ালটা রয়েছে, সেই টিউটোরিয়ালটার মধ্যে রয়েছে, এবং এই টিউটোরিয়ালটা আপনারা আমাদের চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে প্লাম্বিং সিস্টেম নামে যে ভিডিওগুলো থাকবে, প্লে লিস্ট থাকবে, সেখানে গেলেই আপনারা প্লাম্বিং 6 নামে টিউটোরিয়ালটা দেখতে পারবেন। তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করে দিই যে কিভাবে আমরা ফিক্সচার ওয়াটার সাপ্লাই ফিক্সচার ইউনিট লোড ভ্যালু ক্যালকুলেশন করব। তো এই ওয়াটার সাপ্লাই ফিক্সচার ইউনিট লোড ভ্যালুর জন্য আমাদেরকে প্রত্যেকটা ফ্লোরে প্রথমে আমরা লোড ভ্যালু ক্যালকুলেশন করব, কারণ আমরা জানি না যে কোন ফ্লোরে সবগুলো ফ্লোরে সেম সাইজ এবং সেম কোয়ান্টিটির ফিক্সচার নাও থাকতে পারে ফিক্সচার ইউনিট, যার কারণে আমরা আলাদা আলাদা প্রত্যেকটা ফ্লোরে কি করব, ক্যালকুলেশন করে টোটাল বিল্ডিং এর লোড ভ্যালু বের করব। তো আমি প্রথমে ফ্লোর নাম্বার 6 এর লোড ভ্যালু ক্যালকুলেশন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আমরা প্রথমে আমাদের যে লিস্ট আছে প্লাম্বিং ফিক্সচার, সেই লিস্টটা করে ফেলবো। তো আমি ধরে নিচ্ছি আমার 6 নাম্বার ফ্লোরে একটা বাথটাব, কিচেন সিঙ্ক, ল্যাবরেটরি, ওয়াশিং মেশিন এবং ওয়াটার ক্লোজেট রয়েছে। এখন এই যে প্লাম্বিং ফিক্সচারগুলো রয়েছে বা স্যানিটারি ফিক্সচারগুলো রয়েছে, এই ফিক্সচারগুলোর জন্য আমাকে লোড ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। কিসের লোড ভ্যালু? সেটা ওয়াটার সাপ্লাই ফিক্সচার ইউনিট লোড ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। তো এই লোড ভ্যালু ক্যালকুলেশন করার জন্য আমরা একটা টেবিল ইউজ করেছি, যেটা কি যে টেবিল 103.32, অর্থাৎ লোড ভ্যালু অ্যাসাইন টু ফিক্সচার্স। এটা আইপিসি টেবিল। তো চলুন আমরা আইপিসিতে চলে যাই। তো আইপিসির যদি টেবিলটা দেখি, আমরা আইপিসির টেবিলটা যে আমরা ফিক্সচার ইউনিট থেকে কিভাবে আমরা লোড ভ্যালুটা পাবো, সেই জিনিসটা এখানে দেওয়া আছে। তো এখানে দেখুন, এই যে টেবিল 103.32 লোড ভ্যালুস অ্যাসাইন টু ফিক্সচার্স, এটা আমি যেই টেবিলটা দেখাচ্ছি, এটা আইপিসি 2003। এইখানে এই টেবিলটা রয়েছে। তো আমরা প্রথমে আমাদের বাথট্যাপ, এই বাথট্যাপের জন্য দেখতেছি এখানে লোড ভ্যালুস দেওয়া আছে ইন ওয়াটার সাপ্লাই ফিক্সচার ইউনিট WSFU। তো এখানে কোল্ড ওয়াটার ফ্যাসিলিটির জন্য একটা লোড ভ্যালু দেওয়া আছে, এবং হট ওয়াটার জন্য একটা লোড ভ্যালু দেওয়া আছে, এবং টোটাল দেওয়া আছে। তো এই লোড ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করে আমরা কিন্তু প্রিভিয়াস একটা ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে আমি একটা ফ্লোরের জন্য বের করব এবং একটা ফ্লোরের জন্য আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা সেম ভাবে একইভাবে অন্যান্য ফ্লোরেরগুলো লোড ভ্যালু ক্যালকুলেশন করবেন। তো প্রথমে আমি ধরে নিচ্ছি যে আমার এই ফ্লোর নাম্বার 6 এ প্রথমে বাথট্যাপের জন্য কোল্ড ওয়াটার কত আছে, হট ওয়াটার কত, এবং টোটালের জন্য কত। তো এখানে আমি দেখছি কোল্ড ওয়াটারের জন্য 1 বসিয়েছি, হট ওয়াটারের জন্য 1 বসিয়েছি, এবং টোটাল 1.4। তো এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি আমি এই টেবিল থেকে নিয়েছি, যে এই যে বাথট্যাপ, এই বাথট্যাপের জন্য আমার এই কোল্ড ওয়াটার
কোল্ড ওয়াটারের জন্য আমার এই বার ট্যাপের জন্য হচ্ছে আমার 1, এই হট ওয়াটারের জন্য আমার 1, এবং এই টোটালটার জন্য দুইটা ফ্যাসিলিটি যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার লোড ভ্যালু হবে 1.4। সেম ভাবে আমরা আমাদের কিচেন সিঙ্ক, এই কিচেন সিঙ্ক থেকে দেখতে পাচ্ছি লোড ভ্যালু 1, তারপরে হট ওয়াটারের জন্য লোড ভ্যালু 1, এবং যে টোটাল হচ্ছে 1.4। এই ভ্যালুটা হচ্ছে আমরা এই জায়গায় বসেছি কিচেন সিঙ্কে 1.4। সেম ভাবে ল্যাবরেটরির জন্য যদি আমরা চিন্তা করি, তো এই ল্যাবরেটরির জন্য দেখেন আমার হচ্ছে কোল্ড ওয়াটারের জন্য 0.5 এবং হট ওয়াটারের জন্য 0.5, এবং আমার টোটাল লোড ভ্যালু হচ্ছে এই ল্যাবরেটরির জন্য টোটাল লোড ভ্যালু হচ্ছে 0.7, এবং এইটাই হচ্ছে আমি এখানে বসেছি 0.7। দেন হচ্ছে আমার ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনের জন্য এখানে যেটা দেওয়া আছে, এই যে এটা হলো আমার ওয়াশিং মেশিন, কোল্ড ওয়াটারের জন্য দেওয়া হচ্ছে 1, হট ওয়াটারের জন্য দেওয়া হচ্ছে 1, এবং টোটাল আমার হচ্ছে 1.4। তো সেম ভাবে আমি এখানে ওয়াশিং মেশিনের জন্য বসিয়ে দিচ্ছি সেম ভ্যালুটা, ঠিক আছে। তারপর আমরা ওয়াটার ক্লোজেট, তো ওয়াটার ক্লোজেটের জন্য আমাদের হট ওয়াটারটা নর্মালি ফ্যাসিলিটি লাগে না, অনলি কোল্ড ওয়াটার। তো কোল্ড ওয়াটারের জন্য আমার এটা হচ্ছে ওয়াটার ক্লোজের জন্য, কোল্ড ওয়াটারের জন্য 2.2, হট ওয়াটার নেই, এবং টোটাল হচ্ছে 2.2। তাহলে এই হলো আমার একটা ফ্লোরের জন্য টোটাল, এবং কোল্ড ওয়াটার এবং হট ওয়াটারের জন্য টোটাল লোড ভ্যালু কত আসে সেটা আমরা ক্যালকুলেশন করছি। তো এখানে টোটাল ওয়াটার সাপ্লাই ফিক্সচার ইউনিট ফর ফ্লোর নাম্বার 6 এর জন্য টোটাল আমাদের লোড ভ্যালু হচ্ছে পাচ্ছি 7.1, এবং হট ওয়াটারের জন্য পাচ্ছি 3.5, এবং আমি কোল্ড ওয়াটারের জন্য পাচ্ছি 5.7, এবং আমি যদি দুইটাই কনসিডার করি ফ্যাসিলিটি থাকে তাহলে সেক্ষেত্রে আমার ওই ফ্লোরের জন্য টোটাল লোড ভ্যালু হচ্ছে 7.1। ঠিক সেম ভাবে ফ্রেন্ডস আমি হচ্ছে এই যে আমাদের এখানে যে ড্রয়িংটা দেখছেন, সেম ভাবে আমি হচ্ছে ফ্লোর নাম্বার 5, ফ্লোর নাম্বার 4, ফ্লোর নাম্বার 3, এবং ফ্লোর নাম্বার 2, ফ্লোর নাম্বার 1, এবং গ্রাউন্ড ফ্লোর আমরা ধরে নিচ্ছি কোনো ধরনের ফিকচার নেই, শুধু এটা হচ্ছে কার পার্কিং। তো যার জন্য আমি এই সেম ওয়েতে প্রত্যেকটা ফ্লোরের জন্য লোড ভ্যালু, টোটাল লোড ভ্যালু, এবং হট ওয়াটার কোল্ড ওয়াটারের জন্য টোটাল লোড ভ্যালু আমি এখানে বের করেছি, ঠিক আছে। আপনারা সেম ওয়েতে বের করে নেবেন। তো যেহেতু আমি প্রত্যেকটা ফ্লোর দেখে এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি এখানে সবগুলো দেখাচ্ছি না। তো এখন আমি যদি ধরি এই বিল্ডিংয়ে, অর্থাৎ এই টোটাল বিল্ডিংটাতে, এই টোটাল বিল্ডিংটাতে টোটাল লোড ভ্যালু কত, তো আমাকে এই টোটাল লোড ভ্যালুটা আমি যদি সবগুলো ফ্লোরের লোড টোটাল লোড ভ্যালু যদি যোগ করে দিই, হ্যাঁ, তো যেমন এই যে এখানে হচ্ছে টোটাল লোড ভ্যালুটা যদি যোগ করে দিই, অর্থাৎ এই হচ্ছে ফ্লোর নাম্বার 1, 2, তারপর হচ্ছে 3, 4, 5, 6, এই 6টা ফ্লোরের যদি আমি টোটাল লোড ভ্যালুটা যোগ করে দিই তাহলে আমার টোটাল বিল্ডিংয়ের লোড ভ্যালু আমি পেয়ে যাব। তো আমার প্রয়োজন হচ্ছে, যেহেতু আমাকে এই ফুল বিল্ডিংয়ে ওয়াটার সাপ্লাই করতে হবে, তাহলে আমার এই টোটাল বিল্ডিংয়ে যতগুলো ফিকচার ইউনিট থাকবে বা স্যানিটারি ফিকচার থাকবে, সেই ফিকচারের যে লোড ভ্যালু, সেই টোটাল লোড ভ্যালুটা আমাকে ক্যালকুলেশন করে ফেলতে হবে। তো আমরা এই টোটাল লোড ভ্যালুটা এই বিল্ডিংয়ের জন্য টোটাল ওয়াটার সাপ্লাই ফিকচার ইউনিট লোড ভ্যালু কত সেটা আমরা পেয়ে গেলাম। এখন এই ওয়াটার সাপ্লাই ফিকচার ইউনিট লোড ভ্যালুটা আমরা অ্যাকচুয়ালি কেন বের করেছি? এই ওয়াটার ফিকচার লোড ভ্যালু থেকে আমরা জানি যে আইপিসির যে টেবিল আছে, টেবিল নাম্বার E103.3, সেখান থেকে হচ্ছে আমরা ডিমান্ডটা এস্টিমেট করতে হবে। অর্থাৎ এই লোড ভ্যালুর জন্য আমাদের কত জিপিএম পানি লাগবে, এই লোড ভ্যালুর ডিমান্ড ফুলফিল করার জন্য আমাদের কত জিপিএম পানি লাগবে, সেই ডিমান্ডটা আমরা হচ্ছে আইপিসি যে টেবিল নাম্বার 103.3 এই টেবিলটা থেকে পাবো। তো এই টেবিলটা অ্যাকচুয়ালি কোথায় ফ্রেন্ডস? এই টেবিলটা হচ্ছে, আমরা যদি আইপিসিতে যাই, এই হলো আমাদের আইপিসি, এবং এই হলো আমাদের টেবিল নাম্বার E103.3 টেবিল ফর এস্টিমেটেড ডিমান্ড। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা কলামে লোড দেওয়া আছে, অর্থাৎ ওয়াটার সাপ্লাই ফিকচার ইউনিটের যে লোড আমরা ক্যালকুলেশন করেছিলাম টোটাল বিল্ডিং এর জন্য, সেই একটা কলাম দেওয়া আছে, এবং এই সাইডে দেওয়া আছে গ্যালন পার মিনিট, অর্থাৎ ডিমান্ড। আর ডিমান্ডের দুইটা ঘর, একটা হচ্ছে কিউবিক পার মিনিট, ঠিক আছে, আমরা আরেকটা হচ্ছে গ্যালন পার মিনিট। তো আমরা গ্যালন পার মিনিটে যদি নিতে চাই, তো আমরা গ্যালন পার মিনিটে আমরা নিয়ে নিলাম। তো এখন এই গ্যালন পার মিনিট যদি আমরা দেখি যে আমাদের টোটাল লোড ভ্যালু কত এবং তার এগেইনস্টে গ্যালন পার মিনিটটা কত আসে, অর্থাৎ ডিমান্ডটা কত আসে। তো আমাদের হচ্ছে টোটাল লোড ভ্যালুটা আমরা একটু দেখি। আবার এখানে হচ্ছে 42.6। তো আমাদের এই টোটাল 42.6টা কোথায় আছে? এই লোডটা হচ্ছে এই যে এখানে আছে 40 এবং এখানে আছে 45, তাহলে 42.6টা হচ্ছে মাঝ বরাবর। আর এখানে আমার 40 এর জন্য আছে 26.3 এবং এখানে 45 এর জন্য দেওয়া আছে 27.7। তো যেহেতু মাঝ বরাবর, আমরা একটা মাঝ বরাবর একটা ভ্যালু এখানে নিয়ে নিব। তো আমি ফ্রেন্ডস 42.6 এর জন্য যে ভ্যালুটা নিয়েছি সেটা হচ্ছে
27 জিপিএম। ওকে, আমি নিয়েছি হচ্ছে 27 জিপিএম। তো আপনারাও এখানে 27 জিপিএম বা কাছাকাছি ভ্যালুটা আপনারা চেষ্টা করবেন নিয়ে নিতে। তো এই হলো 42.6 লোড ভ্যালুর জন্য আমি পেয়ে গেলাম জিপিএমটা পেয়ে গেলাম। তাহলে আমি যেটা বুঝতে পারলাম যে এই টোটাল বিল্ডিংয়ে যে ফিকচার ইউনিট আছে সেই ফিকচার ইউনিটের যে ডিমান্ড, তাহলে সেই ডিমান্ডটা হচ্ছে আমার 27 জিপিএম, এবং সেটা বের করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, লোড ভ্যালু বের করে নিতে হবে, যার কারণে আমরা প্রথমে লোড ভ্যালুটা ক্যালকুলেশন করেছি। এখন এই জিপিএম থেকে আমরা চাইলে এটাকে আবার মিটার কিউব পার আওয়ারে নিয়ে যেতে পারি, অর্থাৎ কিউবিক মিটার পার আওয়ার। এখন এই কিউবিক মিটার পার আওয়ারে যদি নিতে চাই, আমরা জানি যে 1 কিউবিক মিটার পার আওয়ার ইকুয়াল টু 4.4 জিপিএম। এটা একটা কনভারসেশন ইউনিট, আপনারা চাইলে এটা অনলাইন থেকেও দেখে নিতে পারবেন যে জিপিএম টু কিউবিক মিটার পার আওয়ার, এটাতে কনভার্ট করলে আপনারা এখানে অনলাইনেও কনভার্ট করলে চলে আসবে। ঠিক আছে, তো আমরা জানি হচ্ছে 4.4 জিপিএম। তো এইটাকে যদি আমরা এই 27টাকে যদি 4.4 দিয়ে ভাগ করি, তাহলেই আমাদের হচ্ছে 6.14 মিটার কিউব পার আওয়ার। তাহলে ফ্রেন্ডস আমাদের হচ্ছে ডিমান্ডটা আমরা পেয়ে যাচ্ছি, যদি জিপিএম এ চিন্তা করি তাহলে 27 জিপিএম, আর যদি কিউবিক মিটার পার আওয়ারে চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের 6.14। এবার আমরা দেখব এই যে ডিমান্ড পেয়ে গেলাম, এই ডিমান্ড আমাদের ডিমান্ডের সাথে এইবার আমাদের অর্থাৎ কত হেডের পাম্প লাগবে সেটা আমরা ক্যালকুলেশন করব। তো ফ্রেন্ডস এই হেড ক্যালকুলেশন করতে গেলে আমরা জানি একটা পাম্প হেড ক্যালকুলেশন করতে গেলে আমরা এটা তার আগেও একটা ভিডিওতে আমরা দেখিয়েছি ট্রান্সফার পাম্পের হেড ক্যালকুলেশন, সেখানে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে হেড ক্যালকুলেশন করি। তবে এই বুস্টার পাম্প সিস্টেমে যেহেতু আমাদের কোনো স্টোরেজ ট্যাঙ্ক নাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যেহেতু এই পানিটা সাপ্লাই এখান থেকে বুস্টার পাম্প দিয়ে সাপ্লাই করে ডাইরেক্ট আমার ফিকচার ইউনিটে আমাকে দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে হেড লসটা কনসিডার করার সময় আমাকে যে ফিকচারটা আছে সেই ফিকচারে যে ম্যাক্সিমাম যে অপারেটিং প্রেশার, সেই প্রেশারটা লসটাও কিন্তু আমাকে এখানে সেই হেডটাও আমাকে ধরে নিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ফিকচারেরই একটা করে আমার কি লাগে, মিনিমাম অপারেশনের জন্য মিনিমাম একটা প্রেশার লাগে। তো সেই প্রেশারটা আমাকে কনসিডারেশনে আনতে হবে। কিন্তু যদি আমাকে এখানে ট্যাঙ্ক থাকতো, তাহলে ট্যাঙ্ক যদি হইতো তাহলে কিন্তু আমার এখানে আর অপারেটিং প্রেশার লাগবে না, জাস্ট আমি পানিটাকে হচ্ছে এখানে রেস করে জাস্ট ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দিতাম। কিন্তু যেহেতু আমাকে এখানে ফ্লাশিং অথবা কিচেন সিঙ্ক অথবা এই জন্য কাজ করতে হবে, তার জন্য আমাকে একটা মিনিমাম প্রেশার লাগবে, সেই প্রেশারটা কিন্তু আমাকে কনসিডার করতে হবে। কারণ আমি শুধু এখানে পানি তুলে দিলে হচ্ছে না, হ্যাঁ, কারণ আমাকে এখানে কিন্তু ফ্লাশিং যখন আমি করব তখন কিন্তু আমার এই ফিকচারটাতে পর্যাপ্ত পরিমাণ প্রেশার থাকতে হবে। তো ফ্রেন্ডস আমরা এখানে একটা সূত্র আমি বসিয়েছি যে কিভাবে আমরা ক্যালকুলেশন করব, হেড ক্যালকুলেশন করব। তো এইখানে হেড ক্যালকুলেশন করার জন্য আমি একটা সূত্র দিয়েছি যে এইচডি প্লাস মাইনাস এইচএস প্লাস এইচএফ, অর্থাৎ এই সূত্রটা আমরা আগেও একবার আমার একটা টিউটোরিয়াল ইউজ করেছি পাম্প সাইজ ক্যালকুলেশনে। তো এই এইচডি মানে হচ্ছে ডিসচার্জ হেড অর্থাৎ ডেলিভারি হেড, এইচএস মানে হচ্ছে সাকশন হেড এবং এইচএফ হয় ফিকশন হেড। তো এই ডেলিভারি হেড, সাকশন হেড এবং ফিকশন হেড এইটার সাথে যোগ হবে হচ্ছে প্রেশার রিকোয়ার্ড ফর দ্য লাস্ট ফিকচার, অর্থাৎ আমার একদম লাস্ট পয়েন্টের যে ফিকচারটা থাকবে সেই ফিকচারে কি পরিমাণ প্রেশার লাগবে। তো ফ্রেন্ডস লাস্ট পয়েন্ট বলতে আমরা বুঝাচ্ছি যে এই বিল্ডিং এর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখতেছি এখানে একদম লাস্ট পয়েন্টের ফিকচার হচ্ছে এটা, এই গিজার। ঠিক আছে, তো এই গিজারের লাস্ট পয়েন্টে যে আমার ফিকচারটা লাগবে, ম্যাক্সিমাম যে ফিকচারটা প্রেশারটা লাগবে সেটাই আমরা কনসিডার করব। ঠিক আছে, তো এখন আমরা অথবা এই ফ্লোরের, এটা তো সবচেয়ে উঁচু ফ্লোর, এই ফ্লোরের যে প্লাম্বিং ফিকচার থাকবে, যেই প্লাম্বিং ফিকচারের সবচেয়ে বেশি হচ্ছে আমার অপারেটিং যে প্রেশার লাগে, সেই প্রেশারটা সেটাই আমরা হচ্ছে কনসিডার করব, তাহলে আমরা সেফ সাইডে থাকবো। ওকে, চলুন তাহলে আমরা হেড ক্যালকুলেশনে চলে যাই। তো এখন এখানে যেটা দেখতে পাচ্ছি ফ্রেন্ডস, প্রথমে আমরা ডেলিভারি হেড ক্যালকুলেশন করব। তো ডেলিভারি হেডটা অ্যাকচুয়ালি বা ডিসচার্জ হেডটা ক্যালকুলেশন করব। তো ডিসচার্জ হেডটা অ্যাকচুয়ালি এখানে আমি ধরেছি 84 কিভাবে আসলো, যে আমাদের টোটাল বিল্ডিংটা হচ্ছে 7 তলা। তো 7 তলা আমার একটা ফ্লোরের হাইট হচ্ছে 12, তো 7 দিয়ে যদি আমি 12কে মাল্টিপ্লাই করি তাহলে 7 12 84 ফিট, এইটা আমি ফিটে পেয়ে গেলাম। তো পার ফ্লোর হাইট 12 ফিট, টোটাল 7 ফ্লোর। তাহলে আমরা এটা যেহেতু আমার এই বিল্ডিংটা হচ্ছে 7 তলা বিল্ডিং এবং এটা প্রত্যেকটা ফ্লোরের হাইট হচ্ছে 12 ফিট করে, তো যেহেতু 12 ফিট যেহেতু হয়, তাহলে আমাকে এই বিল্ডিং এর এই পর্যন্ত হচ্ছে টোটাল 84 ফিট। তাহলে আমরা এটা বসিয়ে দিলাম এখানে, আমাদের ডেলিভারি হেড হচ্ছে
84 ফিট। ওকে, এইটাকে যদি আমরা পিএসআই নেই তাহলে আমরা পিএসআইতে কি বলি, আমরা জানি 1 ফিট ইকুয়াল টু 0.434 পিএসআই। এটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। আমরা এটাকে নিয়ে নিব যে 1 পিএসআই ইকুয়াল টু 2.3 ফিট, অর্থাৎ 1 পিএসআই প্রেসার দিয়ে 2.31 ফিট পানি আমরা রেজ করতে পারি উপরের দিকে, অথবা 1 ফিট ইকুয়াল টু পানি 1 ফিট পানি উঠাতে আমাদের প্রেসার লাগে হচ্ছে 0.434 পিএসআই। তো এই ভ্যালুটা হচ্ছে আমরা এখানে যদি এই ফিট থেকে যদি পিএসআইতে নিতে চাই তাহলে আমরা 84 কে হচ্ছে 0.434 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের সেটা পিএসআইতে চলে আসবে। তো আমরা পাচ্ছি হচ্ছে 36.456 পিএসআই। ওকে, কারণ আমরা এই 84 কে আমরা যদি, যেহেতু আমাদের 1 ফিটে হচ্ছে 0.434, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি এই 84 কে যদি আমরা মাল্টিপ্লাই করি 0.434 দিয়ে তাহলে হচ্ছে আমরা এটার পিএসআইটা পেয়ে যাব, প্রেসারটা পেয়ে যাব। ওকে, তারপরে সাকশন হেড। তো সাকশন হেডটা হচ্ছে এখানে ফ্রেন্ডস আমাদের এই ইয়েতে এই যে হচ্ছে আমার পাম্প, এবং এই পাম্প থেকে হচ্ছে আমার এই ট্যাঙ্কের যে দূরত্বটা, অ্যাকচুয়ালি এখানে যে ট্যাঙ্কের যে দূরত্বটা পাচ্ছি সেই দূরত্বটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে এইটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা হচ্ছে বলি সাকশন হেড। ঠিক আছে, বা এই যে এইটুকু যে ডিস্টেন্স, ওকে, এটাকে বলি আমরা এইচএস সাকশন হেড। তো আমি ধরে নিলাম যে এই সাকশন হেডটা হচ্ছে আমার 5 ফিট। ওকে, 5 ফিট। তো 5 ফিট সাকশন হেড যদি আমার এখানে হয়, আমি যদি এখানে 5 ফিট ধরি, অর্থাৎ 5 ফিট, ওকে, 5 ফিট যদি আমি ধরি তাহলে আমাদের সাকশন হেড আমি পেয়ে গেলাম 5 ফিট। তো এই 5 ফিট হচ্ছে আমার সাকশন হেড। এটাকে যদি আমি পিএসআই নিতে যাই সেম ভাবে আমাকে হচ্ছে 0.434 দিয়ে যদি আমি এটা মাল্টিপ্লাই করি তাহলে আমাকে এটা পিএসআইতে আমরা কনভার্ট করে ফেলতে পারবো। ওকে, খুব ইজিলি। আমাদের এই ভ্যালুটা মুখস্থ রাখা উচিত যে 1 ফিট ইকুয়াল টু 0.434 পিএসআই, অথবা 1 পিএসআই দিয়ে আমরা হচ্ছে 2.31 ফিট পানি আমরা হচ্ছে রেজ করতে পারি প্লাম্বিং এর ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, এইবার আসি আমরা সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে এইচএফ অর্থাৎ ফ্রিকশন লস। তো ফ্রেন্ডস আমাদের এই পাইপিং সিস্টেমে ফ্রিকশন লসটা দু ধরনের হয়, একটা হচ্ছে মেজর ফ্রিকশন লস আর একটা হচ্ছে মাইনর ফ্রিকশন লস। তো মেজর ফ্রিকশন লসটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার টোটাল পাইপ লেন্থ, অর্থাৎ হরিজন্টাল ভার্টিক্যাল যত পাইপ লেন্থ আছে সব পাইপ লেন্থ হচ্ছে আমার মেজর হচ্ছে ফ্রিকশন লস, এবং আমার এই পাইপলাইনের মধ্যে যত ভালভ ফিটিংস এগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে মাইনর ফ্রিকশন লস। তো এখানে আমরা যেটা লিখেছি যে লস ফর টোটাল পাইপলাইন, অর্থাৎ টোটাল পাইপলাইনের জন্য আমার টোটাল কত লস হয়েছে, এবং লস ফর ভালভস অ্যান্ড ফিটিংস, এবং ভালভস অ্যান্ড ফিটিংসের জন্য আমার টোটাল কত হয়েছে। তো আমরা টোটাল পাইপলাইনটা আগে ক্যালকুলেশন করি যে আমাদের এখানে টোটাল পাইপলাইনটা কত। তো ফ্রেন্ডস এখানে আমার প্রথমে হচ্ছে 5 ফিট, তারপর এখানে আছে আমার হচ্ছে 10 ফিট, দেন এই 10 ফিট থেকে আমি দেখতে পাচ্ছি 84 ফিট, এবং এই 84 থেকে আমার লাস্ট পয়েন্ট যে আছে সেই লাস্ট পয়েন্টটা হচ্ছে 15 ফিট। ঠিক আছে, 15 ফিট। তাহলে আমাকে যোগ করে দিতে হবে যে 15 যোগ 84 যোগ 10 যোগ 5, এই টোটাল হবে আমার হচ্ছে টোটাল পাইপ লেন্থ। তা আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল টোটাল পাইপ লেন্থটা আমরা এই যে এখানে পেয়ে গেছি 10 84 15 2, তাহলে টোটাল আমরা পেয়ে গেলাম হচ্ছে 111 ফিট। ঠিক আছে, তো সি ড্রয়িং, আমি ড্রয়িংয়ে যেটা আপনাকে দেখাইলাম যে একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত আমার টোটাল পাইপ লেন্থ হচ্ছে 111 ফিট। এখন এই 111 ফিট হচ্ছে আমার ফ্রিকশন লস হচ্ছে কিসের জন্য, আমার এই পাইপিং এর জন্য। ওকে, টোটাল লেন্থ পাইপের জন্য। তো এই লস যদি আমি ক্যালকুলেশন করি, আমরা জানি হচ্ছে যে এই ফিটটাকে যদি পিএসআই তে নিতে চাই যে 100 ফিট পাইপের জন্য আমার কত পিএসআই ফ্রিকশন লস হবে। তো ফ্রেন্ডস আমরা জানি যে অ্যাজ পার স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস অনুসারে ম্যাক্সিমাম প্রেসার ড্রপ 5 পিএসআই পার 100 ফিট পাইপে, অর্থাৎ পার 100 ফিট পাইপের জন্য 5 পিএসআই, অথবা আপনি যদি মিটারে নেন তাহলে আমি আপনাকে আরেকটা ভ্যালু বলে দিই, যদি আপনি এটা মিটারে নেন তাহলে হচ্ছে 2.5 থেকে 3 মিটার হচ্ছে পার 100 মিটার পাইপের জন্য, অর্থাৎ পার 100 মিটার পাইপের জন্য 2.5 থেকে 3 মিটার আমার হচ্ছে প্রেসার হেড লস ক্যালকুলেশন করতে হবে। যেহেতু এখানে আমরা ফিটে চিন্তা করতেছি, ফিটে এটা হবে হচ্ছে 5 পিএসআই, ম্যাক্সিমাম 5 পিএসআই হচ্ছে আমার পার 100 ফিট, 100 ফিট পাইপে আমাকে 5 পিএসআই পর্যন্ত ম্যাক্সিমাম আমি লস কনসিডার করতে পারবো। তো এখানে আমি নর্মালি 5 পিএসআই না ধরি 4.5 পিএসআই ধরি পার 100 ফিটের জন্য। তো এখন সেটা যদি হয় তাহলে আমার এইটাকে যদি আমি
সেই 4.5 psi অর্থাৎ 100 ফিটে যদি এত হয় তাহলে এই 110 ফিটে কত হবে সেটা হচ্ছে আমি এখানে বের করেছি। তাহলে আমি 110কে যদি 4.5 এবং এটাকে যদি 100 ফিট দিয়ে ভাগ করে দিই তাহলে 110 ফিটের জন্য আমার কতটুকু পিএসআই হয় সেটা কিন্তু আমি পেয়ে যাব। ওকে, তাহলে আমি সেভাবে হচ্ছে এটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমি সেভাবে পেলাম। অর্থাৎ 110কে 4.5 দিয়ে গুণ করে যদি এটাকে ভাগ করি 100 দিয়ে তাহলে আমরা এই 110 ফিট পাইপের জন্য কি পরিমাণ প্রেশার লস হয় সেটা আমরা পেয়ে গেলাম। এইবার হচ্ছে আমাকে কনসিডার করতে হবে ভালভস অ্যান্ড ফিটিং এর জন্য। তো ফ্রেন্ডস, এই ভালভস অ্যান্ড ফিটিংস আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট লেন্থ অর্থাৎ একটা ভালভের জন্য 3 ইঞ্চি বা 2 ইঞ্চি একটা সাইজের ফিটিংস লাইক হচ্ছে আমার এলবো বাটি অথবা একটা গেট বাল্ব, এটার জন্য আমার ইকুইভ্যালেন্ট লেন্থ অর্থাৎ একটা 2 ইঞ্চি গেট বাল্বের জন্য তার ইকুইভ্যালেন্ট লেন্থ কতটুকু হয় সেই লেন্থ অনুসারে তার প্রেশার লসটা আমরা বের করতে পারি। তো আমরা এখানে যেটা করব ফ্রেন্ডস, এখানে আমরা একটা শর্টকাট থাম্ব রুলে চলে যাব। অর্থাৎ আপনি আমরা নর্মালি আমাদের যে টোটাল পাইপ লেন্থ এই যে 111 মিটার, এইটার 25 থেকে 30% আমরা হচ্ছে ভালভস অ্যান্ড ফিটিংসের জন্য লস ধরতে পারি। তার মানে 111 জন্য আমি এখানে 30% টোটাল পাইপ লেন্থের লস ধরেছি, যে ভালভ এবং ফিটিংসের জন্য টোটাল যে পাইপ লেন্থের জন্য লস হবে তার 30% লস হবে হচ্ছে ভালভস অ্যান্ড ফিটিংসের জন্য। এটা একটা থাম্ব রুল আমি ইউজ করেছি, আপনি এটা ধরতে পারেন। বাট অ্যাকচুয়াল যদি ক্যালকুলেশন করতে যান তাহলে সেটার জন্য আমাদের আলাদা একটা ক্যালকুলেশন মেথড আছে, যে মেথডটা এখানে অ্যাকচুয়ালি দেখাচ্ছি না, কারণ এখানে সেটা আমি সেপারেট একটা আলাদা ভিডিও করব। যে এই যে পাইপের ফিকশন লসটা আমি যে 5 psi পেলাম অথবা 2.5 থেকে 3 মিটার পার 100 মিটার ফিটের জন্য আমরা থাম্ব রুল ধরলাম, এটা না ধরে আমরা অ্যাকচুয়ালি পাইপের সাইজ এবং পাইপের কোয়ান্টিটি দিয়ে কিভাবে ফিকশন লস ক্যালকুলেশন করে সেটা আমরা আপনাদেরকে সেপারেট ভিডিওতে দেখাবো। তো নর্মালি আমরা আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই ফিকশন লসগুলো ক্যালকুলেশন করার জন্য আমাদের অলরেডি কিছু ইকুয়েশন দেওয়া রয়েছে, যেমন ডার্সি-ওয়েসবেক ইকুয়েশন, হ্যাজান-উইলিয়ামস এর ইকুয়েশন, এগুলো দিয়ে কিন্তু আমরা ফিকশন লস ক্যালকুলেশন করতে পারি। বাট আমরা এখানে করব না, কারণ আমরা এখানে করতে গেলে এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনাদেরকে সেটা আমি সেপারেট একটা টিউটোরিয়ালে দেখাবো। তো এখানে আমি ভালভস অ্যান্ড ফিটিংসের জন্য টোটাল পাইপে 30% লস ধরে নিয়েছি। এখন এই ফিটটাকে যদি আমি পিএসআইতে সেম ভাবে নেই তাহলে আমার 100 ফিটের জন্য হচ্ছে 4.5 psi প্রেশার লস। তাহলে আমার এই 33.3 এর জন্য কত হবে, এই 33 মাল্টিপ্লাই 4.5 যদি আমি 100 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে হচ্ছে যে আমি পেয়ে যাব যে আমার 33.3 এর জন্য কতটুকু প্রেশার আমি পেয়ে গেলাম। তাহলে আমি পেয়ে গেলাম কত, 1.4985 psi আমি হচ্ছে পেয়ে গেলাম। এবার ফ্রেন্ডস, আমি কিন্তু এই ডেলিভারি পেয়ে গেলাম, সাকশন পেয়ে গেলাম এবং ফ্রিকশন লসও পেয়ে গেলাম। এই তিনটার বাইরেও আমাদেরকে যেটা কনসিডার করতে হবে সেটা হচ্ছে আমাদের যদি আমাদের সিস্টেমে কিছু ফ্লো মিটার অর্থাৎ ওয়াটার ফ্লো মিটার থাকে, সেই ওয়াটার ফ্লো মিটারটা নর্মালি যে ভালভসগুলো থাকে তার চেয়ে বেশি একটু আমাদের ফ্রিকশন লস হয়ে থাকে। তবে এইটার ফ্রিকশন লসটা আমরা কোথায় পাবো, এই ফ্রিকশন লসটা আমরা পেয়ে যাব অ্যাজ পার প্রোডাক্ট ক্যাটালগ। অর্থাৎ এই ফ্লো মিটারের যে ক্যাটালগ আছে সেই ক্যাটালগে আমাদের হচ্ছে বলে দিবে যে এটা কত পিএসআই তার ফ্রিকশন লস রয়েছে। সেম ভাবে যদি আমরা আমাদের লাইনে ব্যাক ফ্লো প্রিভেন্টার রাখি তাহলে সেই ব্যাক ফ্লো প্রিভেন্টারের জন্য আমাদের ফ্রিকশন লস কতটুকু হয় সেটা হচ্ছে আমরা ক্যাটালগ থেকে নিয়ে নিব। তো এই দুইটা নর্মালি আমরা ক্যাটালগ থেকে নিয়ে নিব, আর বাকিগুলো আমাদের হচ্ছে ওই যে পার্সেন্টেজটা আমরা নিয়েছি একটা থাম্ব রুলে সেটার মধ্যে চলে যাবে। তাহলে যেহেতু এই দুইটা নর্মাল থেকে অনেক বেশি আমাদের ফ্রিকশন লস, ওকে দেন তাহলে আমি টোটাল ফ্রিকশন লস আমি কত পেয়ে গেলাম। আমরা যদি এই ব্যাক ফ্লো মিটার তারপর হচ্ছে আমাদের টোটাল যে ফ্রিকশন লস অর্থাৎ ভালভের জন্য যে ফ্রিকশন লস এবং ফিটিংসের জন্য এবং পাইপের জন্য যে ফ্রিকশন লস টোটাল পাইপ লেন্থের জন্য ক্যালকুলেশন করি তাহলে আমরা টোটাল ফ্রিকশন লসটা হচ্ছে এখানে পেয়ে যাব। তো এই পেয়ে গেলাম আমরা টোটাল ফ্রিকশন লস, মানে টোটাল পাইপ লেন্থের জন্য, ভালভের জন্য এবং হচ্ছে আমাদের যদি ফ্লো মিটার থাকে সেটার জন্য টোটালটা যদি আমরা যোগ করে দিই আমরা এখানে ফ্রিকশন লসটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে কি কি পেলাম, আমরা ডেলিভারি ডিসচার্জ হেড পেয়ে গেলাম, সাকশন হেড পেয়ে গেলাম এবং এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে ফ্রিকশন লস। এইবার আমাদেরকে যেটা দেখতে হবে প্রেশার রিকোয়ার্ড ফর দ্য লাস্ট ফিকচার। এই লাস্ট ফিকচার বলতে আমি যেটা বুঝিয়েছি যে ফ্রেন্ডস ধরুন আপনার এই যে লাস্ট এই পয়েন্ট হচ্ছে আমাদের লাস্ট, তো এই ফ্লোরটা হচ্ছে আমাদের লাস্ট ফ্লোর।
তাহলে এই ফ্লোর অথবা এই লাস্ট পয়েন্টে যেই ফিকচারের যে ম্যাক্সিমাম যে প্রেশার মানে অপারেটিং প্রেশার, অর্থাৎ যে প্রেশারের নিচে হলে এইটা ফ্লাশিং অথবা এইটাতে ওয়াটার সাপ্লাইটা কাজ করবে না, সেই প্রেশারটা রাখার জন্য, পাইপলাইনে রাখার জন্য আমাকে সেই প্রেশারটা এনশিওর করতে হবে। তো যার জন্য আমরা হচ্ছে সবচেয়ে রিমোট যে ফ্লোরটা থাকবে বা সবচেয়ে রিমোট যে ফিকচারটা থাকবে সেই ফিকচারের অপারেটিং প্রেশারটা আমরা হচ্ছে নিয়ে নিব। তা আমি ধরে নিচ্ছি যে এইখানে এই ফ্লোরে সবচেয়ে বেশি ওয়াটার ফিকচার যে ইউনিটগুলো রয়েছে সেগুলা আর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ওয়াটার ক্লোজের জন্য। তো এটা কিভাবে বুঝলাম ফ্রেন্ডস, এটা হচ্ছে আইপিসি যে টেবিল আছে সেই টেবিলে, একটা টেবিলে যে কোন প্লাম্বিং ফিকচারের জন্য কতটুকু আমার অপারেটিং প্রেশার লাগে সেইটা আমরা একটা টেবিল থেকে দেখতে পারবো। তো এই যে দেখুন এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিল 604.3, এখানে লেখা আছে ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম ডিজাইন ক্রাইটেরিয়া রিকোয়ার্ড ক্যাপাসিটি অ্যাট ফিকচার সাপ্লাই পাইপ আউটলেট, অর্থাৎ যে পাইপের যে আমাদের ফিকচার ইউনিট রয়েছে সেটা আউটলেটে আমার কতটুকু প্রেশার দরকার, ফ্লো এবং প্রেশার দরকার, সেটার জন্য একটা চার্ট দেওয়া আছে। যেমন বাথটাবের জন্য দেওয়া আছে আমার এখানে 4 GPM এবং হচ্ছে ফ্লো প্রেশার দেওয়া আছে 8 PSI, ঠিক আছে। তারপরে যে ল্যাবরেটরির জন্য দেওয়া আছে 8 PSI, যেহেতু শাওয়ার, এখানে আমাদের শাওয়ার নাই এই জন্য আমি ধরি নেই শাওয়ারের জন্য যদি থাকতো তাহলে 20 PSI। তারপরে এখানে হচ্ছে আমারটা একটা ওয়াটার ক্লোজেট ব্লো আউট ফ্লাশ মিটার ভালভ, এটা দেওয়া আছে 25, এবং নর্মাল ওয়াটার ক্লোজেট ট্যাঙ্ক 1 পিস, এটা দেওয়া আছে 20 PSI। তো আমি ধরে নিচ্ছি যে আমাদের এই ওয়াটার ক্লোজেটটা, এই ওয়াটার ক্লোজেটের জন্য আমাদের হচ্ছে এই মিনিমাম ফ্লো প্রেশার দরকার হচ্ছে 20 PSI। তাহলে এইটা হচ্ছে আমাদের এই ক্যালকুলেশনে আমরা বসিয়ে নিলাম যে আমাদের এখানে হচ্ছে মিনিমাম যে প্রেশারটা লাগবে আমাদের ফিকচারের প্রেশার রিকোয়ার্ড ফর দ্য লাস্ট ফিকচার জন্য, বা সবচেয়ে বেশি যেই টপ ফ্লোরে লাস্ট ফ্লোরে যে সবচেয়ে বেশি যে পিএসআইটা লাগবে যে ফিকচার ইউনিটে, সেই পিএসআইটা আমরা এখানে বসিয়ে দিব, ঠিক আছে। এটা আমরা পেয়েছি টেবিল 604.3 আইপিসি থেকে, অর্থাৎ ইন্টারন্যাশনাল প্লাম্বিং কোড, সেখান থেকে স্ট্যান্ডার্ড থেকে টেবিলটা আপনারা পেয়ে যাবেন। এইবার এইটা যে পিএসআই, এইবার আমরা পাম্প হেড ক্যালকুলেশন করব। তো পাম্প হেড আমরা জানি হচ্ছে যে পাম্প হেড কি, যে লাস্ট ফিকচারের আমাদের প্রেশার প্লাস হচ্ছে আমাদের ফ্রিকশন লস প্লাস আমাদের হচ্ছে সাকশন প্লাস হচ্ছে আমাদের ডিসচার্জ হেড। তাহলে এই সবগুলো হেড যখন আমি যোগ করে দিব তখন হচ্ছে আমি টোটাল পাম্প হেডটা পেয়ে যাব। তাহলে এখানে যদি আমি এই যে আমার টোটাল পাম্প হেডটা এত পিএসআই দেখানো হচ্ছে, এত পিএসআই কিভাবে আসলে দেখি, আমি যদি ক্লিক করি দেখা যাচ্ছে এই যে প্রেশার রিকোয়ার্ড ফর দ্য লাস্ট ফিকচার প্লাস টোটাল ফিকচার ইউনিট, তারপর দেখতে পাচ্ছি এখানে সাকশন হেড পিএসআই প্লাস হচ্ছে আমার ডিসচার্জ হেড, এই সবগুলো যোগ করলে হচ্ছে আমার টোটাল পাম্প হেড আমি পিএসআইতে পেয়ে গেলাম। এখন এই পিএসআই এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল পিএসআই, ঠিক আছে। এবং এই অ্যাকচুয়াল পিএসআই থেকে আমরা কি করব, একটা ফ্যাক্টর অফ সেফটি অর্থাৎ ফিকচার অ্যালাউন্স ধরে নেবে, একটা ফিউচার অ্যালাউন্স, যে এইখানে হয়তোবা নতুন কোনো একটা আমার হচ্ছে নতুন কোনো একটা ফিকচার অ্যাড হতে পারে, অথবা এটাকে ফ্যাক্টর অফ সেফটি হিসাবে আমরা হচ্ছে এক্সট্রা হিসাবে 20% আমরা ধরে নিতে। 20% কি, এই টোটাল অ্যাকচুয়াল যে পিএসআই লাগবে সেটা 20%, এটা 20% আমরা হচ্ছে এই টোটালের সাথে যোগ করে দিব। তা আমরা এটা কি করলাম যে 1.2 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই এটা, তাহলে হচ্ছে আমরা এটার সাথে হচ্ছে 20% আরো এক্সট্রা ফ্যাক্টর অফ সেফটি হিসেবে যোগ হয়ে যাবে। তাহলে আমরা এত পিএসআই, এখন এই পিএসআই কে যদি আমরা ফিটে নেই তাহলে আমরা জানি 1 ফিট ইকুয়াল টু 0.434 পিএসআই, অথবা 1 পিএসআই ইকুয়াল টু 2.31 ফিট। তাহলে যেহেতু এত পিএসআই কে যদি 2.31 ফিট দিয়ে গুণ করে দেই, মাল্টিপ্লাই করে দেই এই যে 2.31 দিয়ে, তাহলে কিন্তু আমরা আমাদের ফিটে চলে আসবে। যেহেতু 1 পিএসআই ইকুয়াল টু 2.31 ফিট, তাহলে এটা ফিটে চলে আসছে। এবং এটাকে যদি আমি মিটারে নেই তাহলে আমরা হচ্ছে 1 মিটার ইকুয়াল টু 3.28 মিটার, 1 মিটার ইকুয়াল টু 3.28 মিটারকে দিয়ে যদি ভাগ করে দেই এই ফিটটাকে, তাহলে আমরা হচ্ছে মিটারে পেয়ে যাও। তার মানে আমাদের হচ্ছে পাম্প হেড লাগবে 54.66 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে যে জিনিসগুলো আমরা পেয়ে গেলাম, আমরা প্রথমে পেয়ে গিয়েছিলাম হচ্ছে এখানে আমাদের হচ্ছে ফ্লো পেয়ে গেলাম যে 27 GPM, এখানে পেয়ে গেছিলাম প্রথমে ফ্লো 27 GPM, আর এখানে পেয়ে গেলাম হচ্ছে আমাদের টোটাল হেড অর্থাৎ 54.664 মিটার। এবার আমরা দেখব এই পাম্পটাকে এই হেডের এবং এই ক্যাপাসিটি পেতে গেলে তার কতটুকু পাওয়ার লাগবে,
ঠিক আছে, সেই পাওয়ারটা ক্যালকুলেশন করার জন্য আমরা একটা ইকুয়েশন জানি যে পাম্প হেড এইচপি, আমরা পাওয়ারটা এসপিতে অর্থাৎ হর্স পাওয়ার যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা জানি পাম্প হেড ইন্টু ফ্লো রেট ইন্টু স্পেসিফিক গ্র্যাভিটি ডিভাইডেড বাই 3960, এটা একটা হচ্ছে ফিক্সড ভ্যালু এবং হচ্ছে ফ্লো রেট লাগবে, যার কারণে আমরা এই ফ্লো রেট বের করেছি প্রথমে কি দিয়ে, সেই ওয়াটার সাপ্লাই ফিকচার অর্থাৎ WSFU দিয়ে লোড ভ্যালু দিয়ে আমরা ফ্লো রেট বের করেছি। সেই ফ্লো রেট পরে আমরা হচ্ছে পাম্প হেড ক্যালকুলেশন করেছি। এখন এই পাম্প হেড এবং এই ফ্লো রেট দিয়ে হচ্ছে আমরা পাওয়ারটা ক্যালকুলেশন করব। তো এইটা যদি আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই অর্থাৎ পাম্প হেড, তারপর হচ্ছে ফ্লো রেট, তারপর স্পেসিফিক গ্র্যাভিটি, এই স্পেসিফিক গ্র্যাভিটিটা হচ্ছে কি পানির জন্য স্পেসিফিক গ্র্যাভিটি নর্মালি হচ্ছে 1 ধরা হয়, ঠিক আছে। আর এই পাম্প হেডটা পেয়ে যাব আমরা হচ্ছে এখানে এত ফিট এবং ফ্লো রেটটা আমরা পেয়ে যাব GPM এ। তো ফ্রেন্ডস আমি এখানে এই যে ফিটে বসিয়ে দিয়েছি, অর্থাৎ কারণ আমাদের হর্স পাওয়ারের যদি আমরা পেতে যাই তাহলে আমাদের এই ভ্যালুগুলো হচ্ছে ফিটে লাগবে। তাহলে পাম্প হেডটা হচ্ছে আমার 179.29 ফিট, ফ্লো রেটটা যদি আমি বলি 27 GPM এবং হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি ধরেছি 1 ডিভাইড বাই 3960, এটা আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে বসিলাম। এবং আমি এই পাম্পের ইফিসিয়েন্সি ম্যানুফ্যাকচার থেকে এই ভ্যালুটা আমাদেরকে নিতে হবে। আমি ধরে নিচ্ছি যে এই পাম্পের ইফিসিয়েন্সি হচ্ছে 70% ইফিসিয়েন্সি। ওকে, তাহলে আমাদের এই পাম্পের ইফিসিয়েন্সি আমরা ধরে নিচ্ছি যে ইফিসিয়েন্সি হচ্ছে আমার কত 70%, ঠিক আছে। 70% হচ্ছে আমার ইফিসিয়েন্সি। তাহলে এই 70% ইফিসিয়েন্সি কনসিডার করে যদি আমি ভ্যালুটা বসাই তাহলে এখানে দেখতেছি আমার হর্স পাওয়ার আছে 1.75 হর্স পাওয়ার, এবং এটাকে যদি কিলোওয়াট নিতে চাই তাহলে 1.3, কারণ আমরা জানি 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 0.746 কিলোওয়াট। তো ফ্রেন্ডস নর্মালি 1.75 হর্স পাওয়ার হয় না, আমার হয়তো বা 1.5 হর্স পাওয়ার হয়, তারপরে রাউন্ড ফিগার হচ্ছে 2 হর্স পাওয়ার। তো আমরা আমাদের যদি এই পাম্পটার ক্যাপাসিটি যদি আমরা বলতে যাই বা সাইজ বলতে যাই তাহলে আমরা বলতে পারি যে আমাদের পাম্প রিকোয়ার্ড যে ক্যাপাসিটিটা, অর্থাৎ এই বিল্ডিংয়ে যদি আমরা হাইড্রোনিউমেটিক সিস্টেম অথবা প্রেশার বুস্টার পাম্প সিস্টেম এখানে আমরা যদি বসাইতে চাই তাহলে আমাদের যে ফিকচার ইউনিটগুলো সেগুলো যদি প্রপারলি ওয়ার্ক করতে চাই, সেই জন্য আমাদের যেই পাম্পটা আমরা ইউজ করব সেই পাম্পের সাইজ বা ক্যাপাসিটি হবে হচ্ছে 27 GPM 55 মিটার হেড, অর্থাৎ এখানে আমরা টোটাল পাম্প হেড হচ্ছে 54.66। তো আমরা এটাকে রাউন্ড ফিগারে নিব যে 55 মিটার হেড এবং এর পাওয়ার হবে মিনিমাম পাওয়ার হবে 2 হর্স পাওয়ার। তো এইভাবে আমরা হচ্ছে বুস্টার পাম্প সিস্টেমের ক্যাপাসিটি বা সাইজ ক্যালকুলেশন আমরা করতে পারি। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আপনারা এই উপায়টি যদি ফলো করেন খুব সহজে আমরা একটা বুস্টার পাম্প অথবা হাইড্রোনিউমেটিক সিস্টেম পাম্পের ক্যাপাসিটি বা ক্যালকুলেশন আমরা করতে পারি। তো ফ্রেন্ডস আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটিকে চেপে দেন, তাহলে আমাদের নেক্সট যে ভিডিওগুলো আসবে প্লাম্বিং সিস্টেম এবং MEP ইঞ্জিনিয়ারিংয়ের উপরে সেই ভিডিওগুলো হচ্ছে আপনার কাছে সবার আগে চলে যাবে। তো ফ্রেন্ডস এই ছিল আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।